একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু দৈত্যদানব মারা যাবে। জমিন ও আসমান কম্পিত হতে থাকবে, জমিন ফেটে যাবে, বাড়ি গাড়ি পাহাড় পর্বত ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। অতঃপর শুরু হবে এক নতুন জীবন, সেই জীবনের নাম আখিরাত। সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে। কে যাবে জান্নাতে, কে জাহান্নামে। মহান রব্বুল আলামিন সবাইকে পুনর্জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবে। সেদিন প্রত্যেক মানুষের 5টি প্রশ্ন করা হবে। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন কোনো আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়াতে পারবে না। সেদিন তাকে জিজ্ঞেস করা হবে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল এবং তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে, কিভাবে সে উপার্জন করেছে এবং তা কিভাবে ব্যয় করেছে, তার জ্ঞান বিবেক অনুসারে কর্ম করেছে কিনা, আর মহান রবের ইবাদত করেছে কিনা। সে নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরেছে, অতঃপর সে জাহান্নামী। সে একটি মেয়ের সাথে জিনা করেছে আর সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত, অতঃপর সে জাহান্নামী। নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে থেকেছে, অতঃপর সে মেয়েটি জাহান্নামী। অপরদিকে গরিবের পাশে থেকেছে, দান খয়রাত করেছে, সে জান্নাতি। হালাল পথে থেকে রোজগার করেছে, নামাজ পড়েছে, আল্লাহর ইবাদত করেছে, সর্বদাই মানুষকে সাহায্য করেছে, প্রতিবেশীর দেখভাল করেছে, অতঃপর সে জান্নাতি। অবশ্যই মনে রাখবেন, জান্নাত জাহান্নাম নির্ধারিত করা হবে মানুষের কর্মের উপরে। যে যেমন কর্ম করবে তার ঠিক সেই রকমই ফল পাবে আখিরাতে। আমরা ভালো কিছু করলে অবশ্যই ভালো কিছু পাবো, আর যখন খারাপ কিছু করব তার পরিণাম হবে অবশ্যই খারাপ। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ইবাদত করার জন্য। সর্বদা আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহকে পেতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা 4টি কাজ করে জান্নাত লাভ করতে পারবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজ ছাড়লে কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়লে নিশ্চয় তার জন্য জান্নাত ওয়াজিব হবে। 2 নাম্বার রমজানের রোজা পালন করা। রোজা পালনের মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারি। 3 নাম্বার সতীত্বের হেফাজত করা। অবশ্যই প্রত্যেকটি নারীর উচিত তার সতীত্ব রক্ষা করা। 4 নাম্বার স্বামীর খেদমত করা এবং স্বামীকে খুশি করা, স্বামীর কথা মতো চলা। যদি এই 4টি কাজ করতে পারেন তবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি কাজ করতে নিষেধ করেছেন। তো বলি কি কি কাজ সেগুলো। 1 নাম্বার হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ বেহেশতের চাবি। নামাজ ব্যতীত আমরা কেউ কখনোই জান্নাতে যেতে পারবো না। নামাজ ছাড়া যাবে না। 2 নাম্বার যাকাত দেওয়ার জন্য জাহান্নামে যাবে। যাকাত সঠিকভাবে আদায় না করতে পারলে সে জাহান্নামে যাবে। যার কাছে 7 ভরি স্বর্ণ আছে তাকে কিন্তু অবশ্যই যাকাত দিতে হবে। 3 নাম্বার নেল পলিশ লাগালে কিন্তু নামাজ হয় না, আর নামাজ না হলে অবশ্যই কিন্তু জাহান্নামে যেতে হবে। 4 নাম্বার গোসল ফরজ হলে দেরিতে করলে তাতে কিন্তু অনেক বেশি গুনাহ হতে থাকে, আর সেই গুনার কারণে কিন্তু আমরা জাহান্নামে যেতে পারি। তো অবশ্যই খেয়াল রাখতে হবে গোসল ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে গোসল করে ফেলতে। 5 নাম্বার বেপরদায় চলাফেরা করা যাবে না। বেপরদায় চলাফেরা করলে অনেক বেশি গুনাহ হয়, আর তার জন্য কিন্তু জাহান্নাম নির্ধারিত হয়ে যায়। 6 নাম্বার কৃপণতা করলে। কৃপণ মানুষকে কেউ পছন্দ করে না, আল্লাহও কৃপণ মানুষকে পছন্দ করে না। জীবনে যে বেশি কৃপণতা করবে তার জন্য কিন্তু জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে।
অতএব কৃপণতা থেকে দূরে থাকতে হবে সকলকেই। 7 নাম্বার, যারা বিধর্মীদের কালচার গ্রহণ করে। বিধর্মীদের কালচার আমাদের গ্রহণ করা মোটেও ঠিক না, এতে আমরা জাহান্নামী হতে পারি। 8 নাম্বার, অহংকার। অহংকার করা যাবে না, অহংকার পতনের মূল, এটা আমরা সকলেই জানি। তো অহংকার থেকে আমাদের দূরে থাকতে হবে। 9 নাম্বার, স্বামীর অকৃতজ্ঞ হওয়া। অবশ্যই যে স্বামী আমাদের কষ্ট করে ইনকাম করে খাওয়াচ্ছে, আমাদের সংসারে সুখ শান্তি দিচ্ছে, তার অকৃতজ্ঞ হওয়া যাবে না। 10 নাম্বার, মিথ্যা কথা বলা। মিথ্যা মহাপাপ, অবশ্যই মিথ্যা থেকে দূরে থাকতে হবে আমাদের সকলকেই। 11 নাম্বার, গীবত করলে। গীবত করলে অনেক বেশি গুনাহ হয় আর তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়। 12 নাম্বার, উটের মতো খোপা করলে। 13 নাম্বার, শিরক করলে। 14 নাম্বার, দান খয়রাত না করলে। এবং 15 নাম্বার, এমন কোনো কাপড় পরিধারণ করলে যা পরপুরুষকে আকৃষ্ট করে। মহান রাব্বুল আলামিন আমাদের এই সকল কাজ থেকে দূরে রাখুক, আমাদের সকলকে হেদায়েত দান করুক, আমিন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।